বাড়িতে কিন্তু আমরা কম বেশি সবাই বিরিয়ানি বানানোর চেষ্টা করেছি, কিন্তু রেস্টুরেন্টের মতো সেই স্বাদ বা গন্ধ কোনোটাই কিন্তু বাড়ির বিরিয়ানিতে আসে না। তো আমি আজকে যেই পদ্ধতিতে বিরিয়ানি করছি এইটা অবশ্যই ট্রাই করুন বাড়িতে, তাহলে দেখবেন পুরো রেস্টুরেন্টের মতন কিন্তু টেস্ট আসবে আপনার বাড়িতে বানানো বিরিয়ানিতে। বাড়িতে কিন্তু গেস্ট আসলে তারা বুঝতেই পারবে না যে আপনার বিরিয়ানিটা আপনি বাড়িতে বানিয়েছেন না দোকান থেকে আনিয়েছেন। তো চলুন দেখে নিই। প্রথমেই কিন্তু একটা প্রেসার কুকারে আমাদের আলু দিয়ে দিতে হবে, ডুমো ডুমো করে কেটে রাখা। দিয়ে আলুটাকে আমরা সেদ্ধ করে নেব। তারপরে আলুটার ভেতরে দিতে হবে একটুখানি ফুড কালার, বা আপনি চাইলে হলুদও দিতে পারেন ফুড কালার যদি না দিতে চান। তারপরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি কেওড়া জল, মানে 1 ঢাকনি মতো কেওড়া জল এবং 1 ঢাকনি গোলাপ জল। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো এই লবণটা দেওয়ার পরে আপনাকে কিন্তু প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিতে হবে। বেশি কিন্তু সিটি দেবেন না, তাহলে কিন্তু আলুটা গলে যাবে। আলুটা কিন্তু খুব গলানো যাবে না। এবার দেখুন মাংসটা ম্যারিনেট করছি। প্রথমেই দই দিয়ে দিলাম। এবার দইটা ছিল 50 গ্রাম মতো 750 মাংসতে। আর এটা দেখুন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, একটা রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 চামচ মতো লবণ ব্যবহার করেছি। এবার মাংসটাকে কিন্তু মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ম্যারিনেট করে অন্তত 2 থেকে 3 ঘন্টা কিন্তু আমাদেরকে রেখে দিতে হবে। এবার দেখুন এই বাটিটাতে জল নিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো চাল দিয়ে দিলাম। আর এই চালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে অন্তত 30 থেকে 40 মিনিট। এরপরে চালটার ভাত তৈরি করে নিতে হবে। জলটা ফোটার পরে চালটা কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তার মধ্যে দিতে হবে সামান্য একটুখানি ঘি এবং দিতে হবে অল্প একটুখানি লবণ, যাতে ভাতটাতে পরে আর বেশি লবণ দিতে না লাগে। এরপরে দেখুন সাইডে একটা সাদা কাপড়ের ওপরে আমি একটা পুটলি করে নেব। তেজপাতা নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি সমস্ত কিন্তু গরম মশলাগুলো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে। আপনি চাইলে যে কোনো রকম গরম মশলা এর মধ্যে দিতে পারেন। দিয়ে এটাকে একটা পুটলি করে ওই চালটার ভেতরে, মানে যেটা ভাতটা হচ্ছে তার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব। তাহলে কি এই গরম মশলাগুলো ওই চালের মধ্যে ছড়িয়ে যাবে না, কিন্তু তার সেন্টটা বিরিয়ানিতে খুব ভালো মতনই পাওয়া যাবে। তো পুটলিটা এবার কিন্তু এই জলটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভাতটা হওয়া পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। ভাতটা প্রায় হয়ে এসেছে, মোটামুটি 80% চালটা সেদ্ধ হলেই কিন্তু ভাতটা নামিয়ে নিতে হবে। তো আমার চালটা আর একটুখানি সেদ্ধ হবে, আর সামান্য 2-3 মিনিট সেদ্ধ করার পরেই কিন্তু আমি জলটাকে ঝরিয়ে নেব। একটা ছাঁকনি থাকলে ছাঁকনিতে, বড় যদি ছাঁকনি থাকে, না হলে কিন্তু ফুটো কোনো থালাতে ঝরিয়ে নিতে হবে। এবার দেখুন কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণ। এবার ওই সেদ্ধ করা আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। একটুখানি কিন্তু লবণ দিলাম আর দিলাম এই যে বিরিয়ানি মশলাটা, এটা কিন্তু এভারেস্টের বিরিয়ানি মশলা আমি ব্যবহার করেছি। হালকা লাল করে, বেশি লাল করে ভাজবো না, একদম হালকা ভেজে কিন্তু এটাকে তুলে নেব। এবার ওই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিচ্ছি এবং আরও সামান্য একটুখানি কিন্তু ঘি দিয়ে দেব, একদমই অল্প পরিমাণ। এবার দিয়ে দেব পেঁয়াজ, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, লম্বা লম্বা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা দেখো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে
ওই পেঁয়াজের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে এবং ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনিটা খুলে সামান্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব একটুখানি বিরিয়ানি মশলা, ওই যে এভারেস্টের বিরিয়ানি মশলাটা ছিল, ওই বিরিয়ানি মশলাটাই মোটামুটি 2 থেকে আড়াই চামচ মতো এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। মাংসটা কিন্তু প্রায় কষে এসেছে, তো আমি আবারও 1 চামচ কেওড়া জল এবং 1 চামচ মতো গোলাপ জল কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাংসটার কিন্তু ঝোলটা আর বেশি কমানো যাবে না। মোটামুটি এই রকম যখন মাংসের ঝোলটা থাকবে তখন কিন্তু তার মধ্যে এই জল ঝরিয়ে রাখা ভাতটা অর্ধেকটা কিন্তু দিয়ে দিতে হবে, পুরোটা কিন্তু দেবে না। প্রথমে কিন্তু এটা কিন্তু লেয়ার করে আমরা করছি, তো ফার্স্ট লেয়ারে কিন্তু এখানে অর্ধেকটা আমরা রাইস দিয়ে দিলাম। রাইসটা কিন্তু আমি লম্বা ফরচুনের বাসমতি রাইস ব্যবহার করেছি। এবার সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো কিন্তু এই ভাতটার ওপরে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আবারও সেই বিরিয়ানি মশলাটা, খুব অল্প পরিমাণ এবার দেব। তো অল্প পরিমাণ বিরিয়ানি মশলাটা কিন্তু এই রাইসটার ওপরে ছড়িয়ে দিলাম। এবার কিন্তু দিয়ে দেব সামান্য একটুখানি লবণ, একদম অল্প কিন্তু লবণ দেব, কারণ আমার কিন্তু রাইসটাতে লবণ দেওয়া ছিল। আর দিয়ে দেব একটুখানি চিনি, একদমই সামান্য, 1 চামচও নয়, হাফ চামচ মতো কিন্তু চিনি দিয়ে দেব। তারপরে দেখো বাকি যেই অর্ধেক রাইসটা ছিল ওই রাইসটা কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সেকেন্ড লেয়ার, রাইসটা কিন্তু ভালো করে ওপর দিয়ে দিতে হবে, তাহলে একটা কিন্তু সেই হোয়াইট রাইস যেরকম ওপরটায় থাকে ব্যাপারটা কিন্তু ওই রকম হবে, জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এবার দেখো আমি আবার একটুখানি ঘি ছড়িয়ে দিলাম রাইসটার ওপর দিয়ে, চারিদিক দিয়ে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিলাম। আবারও একটুখানি লবণ দিয়ে দিলাম এই লেয়ারটায়, একদমই সামান্য লবণ ব্যবহার করব। এবার দিচ্ছি 1 ঢাকনা মতো কেওড়া জল, 1 ঢাকনা কেওড়া জল দেবে। তারপরে দেবে 1 থেকে 1.5 ঢাকনা মতো গোলাপ জল। একটা বাটিতে আমি 5-6টা মতো কেশর নিয়েছি এবং সেটা দুধে ভিজিয়ে নিয়েছি। এবার তার মধ্যে 2 ড্রপ মতো আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর। এবার এটাকে এই হোয়াইট রাইসটার উপরে ছড়িয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এবং মুখটা যেটা ফাঁকা আছে ওটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে ভেতরের বাষ্পটা না বেরোতে পারে। এবার এটাকে দমে বসিয়ে দিতে হবে, তাহলেই দেখো রেডি হয়ে গেছে বিরিয়ানি। এবার এটাকে স্যালাড এবং কিন্তু রায়তার সাথে তুমি সার্ভ করতে পারবে।